সুউ আমালিহি, যাদের কাছে দুনিয়ার খারাপ কাজগুলাই ভালো মনে হয়, সৌন্দর্য মনে হয়, মনে করতে হবে আল্লাহ তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন। আর আল্লাহ যাদের কাছে দুনিয়ার চাকচিক্যময় কাজগুলাকে কষ্টদায়ক বানিয়ে দেয়, নোংরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, অশ্লীল বানিয়ে দেয়, ঘৃণাযুক্ত বানিয়ে দেয়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আমিন তাকে হেদায়েতের জন্য কবুল করে নিয়েছেন। বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে এসেই মনে হয় বাবার অনেক আদর পাইছেন। কথা কন, মোটেও পায় নাই, মনে হয় দেখছিলেন একটুখানি না। জন্মের আগে আল্লাহ রাব্বুল আমিন তার আব্বা জানকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। জন্মের আগেই তার বাবাকে নিয়ে নিয়েছেন। চেহারাটা কিরকম তাও তিনি দেখতে পায় নাই চোখ দ্বারা। জন্মের পর যখন একটু বড় হলেন, খেলার মাঠে যাইতেন বিকাল বেলা, দেখতেন অন্যান্য সন্তানদেরকে বাবারা সন্ধ্যা যখন হয়ে যায় কোলে তুলে নেওয়ার জন্য বাড়িতে চলে আসত, মাঠে চলে আসত। এবার সন্তানরা যখন তার বাবাকে দেখতো, আব্বা আব্বা বলে কোলে উঠতো আর বাড়িতে যাইতো। বিশ্ব নবীজি তখন তার বাবার কথা মনে করে কাঁদতেন, আরে আমার যদি আজকে বাবা থাকতো তাহলে তো আমাকে এরকম নেওয়ার জন্য চলে আসতো, আমি তো আব্বাকে দেখতে পাইতাম, কিন্তু আমার তো আজকে দুনিয়াতে আব্বা জান নাই। জন্মের কিছুদিন পরে আবার মা হালিমার লালন পালনে গেলেন। মায়ের কাছে যখন এসে কিছু সময় কাটাবেন, মায়ের আদর ভালোবাসা পাবেন, তখনই আল্লাহ তার বুক থেকে তার মাকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন। জন্মের আগেই হারালেন বাবাকে, জন্মের পরেই হারালেন মাকে। লালন পালনের দায়িত্ব পড়ল দাদা আব্দুল মুত্তালিবের উপর। 8 বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আমিন তার দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে নিলেন। আবার দাদা চাচা আবু তালিবের উপর লালন পালনের দায়িত্ব পড়ল। পরিণত বয়স পর্যন্ত তিনি লালন পালন করলেন। এক সময় আল্লাহ তাআলা তার বুক থেকে আবু তালিবকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন, স্ত্রী খাদিজাকেও নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনি কি এতিম না? আপনি তো এতিম, এমন এতিম করে দুনিয়াতে আপনাকে আমি পাঠিয়েছি। এরকম এতিম বানায় যখন দুনিয়াতে আসলেন, কিন্তু আল্লাহ কি তার মর্যাদা মোটেও কমিয়েছেন নাকি? কথা কন, মর্যাদা মোটেও কমে নাই, মর্যাদা মোটেও কমে নাই, মর্যাদা মোটেও কম হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর পরে যত মর্যাদা সব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তিনি যদি তার কোনো বান্দাকে কবুল করেন, বাবাকে হারানোর পরেও আল্লাহ তাআলা তাকেও কবুল করে নিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। রাসূল মানে আমি কোন নতুন কোন রাসূল নই, আমার পূর্বে অনেক রাসূল ছিল। আমি এও জানি না যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে। অতএব বান্দা, অতএব হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহমুখী হও। এক আল্লাহমুখী যদি কেউ হয়ে যায়, সে যদি এতিম হয়, আল্লাহ রাব্বুল আমিন তার সম্মানকে অনেক অনেক মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। যেমন দেখেন না, অপাত্রে যদি সম্পদ ব্যয় করে এতে কোনো লাভ নাই। সম্রাট শাহজাহান নাম শুনেছেন না? সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য সেই সময় প্রায় 20 বছর বসে 22,000 শ্রমিকের শ্রমের মাধ্যমে প্রায় 20 কোটি টাকা ব্যয় করে তাজমহল নির্মাণ করেছিলেন। কত কোটি টাকা? 20 কোটি টাকা। 22,000 শ্রমিক 20 বছর শ্রম দিয়ে তাজমহল তৈরি করেছে। সেই 20 কোটি টাকার ওই সময় খরচ করেছেন যখন 1 টাকায় দুধওয়ালা দামি একটি গরু ক্রয় করতে পারা যায়। 1 টাকায় যখন 10 মণ 20 মণ চাল ক্রয় করা যায়, সেই সময় 20 কোটি টাকা।
এবার বলেন তাজমহলের মূল্য ইসলামের দৃষ্টিতে কতটুকু আছে? আছে মোটে? সম্রাট শাহজাহান সেই সময় 20 কোটি টাকা যে খরচ করেছে, সেই 20 কোটি টাকা খরচ না করে তিনি যদি তার স্ত্রীর মাগফিরাতের জন্য 5 জন এতিম সন্তানকে 5 বেলা খাবার খাওয়াতো, ওই 20 কোটি টাকা খরচ করে তাজমহল নির্মাণ করার থেকেও 5 জন এতিম সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে যেই তৃপ্তির হাসি সন্তানরা এতিম সন্তানেরা তৃপ্তির একটা হাসি দিত, 20 কোটি টাকা দিয়ে খরচ করা তাজমহলের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতিম সন্তানের মুখের হাসির দাম অনেক বেশি হয়ে যেত। ঠিক তদ্রুপ আমার ভাইরা, আমরা সমাজের মাঝে অসংখ্য টাকা পয়সা খরচ করি। এই টাকা পয়সা খরচ না করে অনেকে মারা গেলে একটা গরু জবাই করি, বাবার মাগফিরাতের জন্য গরু জবাই করে খাওয়াই, কিন্তু গরু জবাই করে খাওয়াই দিয়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? কোন এরকম যদি কোনো বিধান থাকতো তাহলে একজন কোটিপতিও জাহান্নামে যাইতো না, ঠিক কিনা? সবাই জান্নাতে হয়ে যেত। সন্তানকে নেককার হতে হবে। সন্তান যদি নেককার হয়ে যায় ইনশাআল্লাহ নিশ্চিত বলা যায়, বাবা যদিও পাপী হয়, বাবা যদিও মা যদিও গুনাহগার হয়ে কবরে যায়, সন্তানের নেকের কারণে, নেক সন্তান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার মৃত মা বাবাকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আমিন ছোটবেলায় যেইভাবে মা বাবা আমাকে লালন পালন করেছেন এইভাবে আমার আব্বাকেও কবরে লালন পালন করেন, কোনো কষ্ট দিবেন না। সন্তান যদি দিনদার হয়ে আমলওয়ালা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় বাবার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আমিন বাবার জীবনের সব পাপগুলো মাফ করে দিবেন। সুতরাং আমার এই উত্তর পানখালী এলাকার আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা আহ্বান, সবাই আমরা দিনদার হয়ে যাই, আমলওয়ালা হয়ে যাই। আর আমার এই নুরুল ইসলাম নাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন এই ভাইটাকে জানে দ্বীনের জন্য হেদায়েতের জন্য কবুল করে নেয়। বাবা প্রিয় একটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়েছি, তার বাবার কথা মনে করে যে হুজুর আমার আব্বাকে মানুষ হত্যা করেছে, তেমন দুঃখ নাই, একটা দুঃখ আব্বা যাতে কবরে কোনো কষ্ট না থাকে, আমার আব্বা জান্নাতুল ফেরদাউসের মেহমান হোক, জান্নাতবাসী হোক, এটাই আমার চাওয়া। আর আমার জীবনের একটা আশা, হুজুর আমার মায়ের ভালো থাকার জন্য আমি এত চেষ্টা করতে আসি, আমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমার জীবনের সব চেষ্টা সাধনা। বড় হয়ে বাবাকে পাই নাই, বাবার সেবা যত্ন করব, বাবার একটু আপ্যায়ন করব, বাবার মুখে হাসি ফোটাবো, এই সুযোগ আল্লাহ আমারে দেয় নাই, আমার কিসমতে আল্লাহ রাখে নাই। আমার বুঝ ব্যবস্থা ভালো হওয়ার পূর্বেই একটা মাধ্যমে আল্লাহ আমার বাবাকে নিয়ে নিয়েছেন, কিন্তু আমার মা জীবিত আছে। বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যতদিন জিন্দা আছি আমার মায়ের মুখে যেন সবসময় একটা হাসি ফোটাতে পারি, এইটাই আমার জীবনের চাওয়া। দোয়া করবেন। আজ শত শত মুসলমানদেরকে নিয়ে আমার একটা দোয়া, সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন এই ভাইয়ের আব্বাজানকে ক্ষমা করুন, বলেন আমিন। তার বাবার কবরটাকে জান্নাতের উসমাকাম দান করুন, বলেন আমিন। তার মা জীবিত আছে, তার মাকে আল্লাহ নেক হায়াত দান করুন, বলেন আমিন। এই ভাই এখনো বিবাহ করেন নাই, মায়ের সুখের জন্য জীবনে এত ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহর কাছে মন খুলে দোয়া করে রব্বুল আমিন এই দুঃখে ভরা ভাইয়ের জীবনটাকে এমন একজন নেককার দিনদার, এমন একটা সুশ্রী সুন্দর মানসিকতার একটা জীবন সঙ্গিনী মিলাইয়া দেন। বাবা হারাইয়া যে কষ্ট পাইছে, স্ত্রীর সংস্পর্শে থাইকা সেই কষ্ট যাতে তার মন থেকে একটু মুছে যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।